কুস্তাদ দিমু দিতাম না, এটা তো পরে ইরম ফানি তো আপনারা আরো 2-3 বার উঠছে না? হ্যাঁ উঠছে না? আচ্ছা কোনো একদিন আপনারা জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি এইভাবে দাঁড়াইয়া গাইয়া হ্যাঁ যে ভাড়াওয়ালা কইছেনি যে আমি আইছি গো 2টা টুকরা কিতাব বিস্কুটের টুকরা লই আইছি, হ্যাঁ নিজাম এই মসজিদের মধ্যে একটা বরাদ্দ 3 লাখ টাকা একটা বরাদ্দ দিয়া গেলাম, এটা আপনারা ফাইলিবা, ঠিক আছে? আমি তো প্রায় সকালবেলা ঘুম থেকে উঠাও নি ফেসবুকের মধ্যে এইটাই লঙ্গি তুলিয়া গাই লিতেছে আমার মা বাবা বাদ দেয় না। এবারে আমার মানুষের জিগায় যে তোমার রাগ উঠে না, তোমার যে মানুষ এবার বাপ মা তুলিয়া গাইলাই, আমি কই আলাদ করে আলাদ আমার গাইলি তো না, তোরে গাইলি তো নিয়ে বুট দিছে না আমারে। খান বেটায় বুট দিছে, বেটার যত কষ্ট হইব আমার গাইলিব, প্রতিদিন হয়ে গাইলিব, এবং গালি খাই মধ্যে কত হয়েছি এমপি যে বালা নিতে পারতাম না, খোলজায় সইতো না, শরীরে মানতো না, ইবালা সাইডে দিব, সাইডে দেখো আমার মাফ করে দিন, আগলা বালা ফোলাতে লাগে। আর আগের নেতারা যে আইসলে মনে হয়েছে যে এটা ভাবের এসে রেকর্ডের মালিকানা এমপি হন, যে ভোট দিলে দেও না দিলে নাই আমি আছি। হ্যাঁ আরে মজা মারছেন ফজা ভাইও কল, আর আমরা খালি বইটা পাইছি। আচ্ছা শুনুন, আপনারা এখানে যারা 4 নাম্বার ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এখানে আপনারা প্রথমে বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে, আপনার বাড়ি ঘরে পানি উঠছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর পাইয়া আমি এমপি হিসাবে ঢাকা আর বইয়া থাকতাম পারছি না। আমার মনে হয়েছে যে আইয়া অন্তত আপনারা সাথে দেখা করাটা আমার উচিত হইব, নাইলে আপনারা কইবা যে বেটা দিয়ে খালি বুটের সময় আয়, বুট ছাড়া দিকে আয় না। যদিও সব সময় আমার মাথার মধ্যে আসিল কেমনে খাম করন না করন, এখানে আইয়া যেটা খবর পাইলাম যে এইখানের মধ্যে সরাটার মধ্যে বাঙ্গার কারণে আপনারা এখানে পানি আই হয় নাকি তা এই সরাটা বান্দার সরাটা বড়ার ব্যবস্থা করবো। আর ওই লোক আমার হয়েছে যে এখানের মধ্যে বালু নেন দেদারছে, বালু নিয়া এখন কেউ যদি বালু নেয়, অন্যায়ভাবে যদি বালু নেয়, তাইলে এটা প্রশাসন দেখব, প্রশাসনকে আমি বলে দিব এটা দেখো। আর যদি অন্যায়ভাবে বালু নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা আমি নিজে দেখবো। যারা বালু নিয়া যদি মনে করে যে ভাই আমি চাইলে খাইতাম খাই, অল্প অল্প করে নেয়, এটা প্রশাসন দেখব। প্রশাসন যৎকান বাধা দেয় দিব দিয়া। আমি চাই না যে কেউ ফেটলাতি দিতাম, কিন্তু ফেটলাতি দিতাম না এই কথা চিন্তা করে যদি মনে করো তুমি আমার লোকের শৈল্য মারবাই, তে আমি সহ্য করতাম না। আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করব। আমি জানি যে ভোট দিয়া আপনারা আমার নির্বাচিত করছেন, আগামীবার আমি এর চেয়ে অনেক কম ভোট পাইব যদি আমি নির্বাচন করি। খেরে পাইব জানেননি? কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা যখন মানুষে কয় তখন খুব ভালো লাগে, যদি এটা নিজের উপরে না পড়ে। যে খালি আপনার উপরে পড়বো ইবালা কইবা ফুলাটা তো ভোট দিয়ে তো বুলি করছিলাম। উনকা যেমন ধরেন যারা বালুর ব্যবসায়ী যারা, এরা মনে হয় না আমার অনেকে ভোট দিছে ধরেন, উনকা যদি আমি কই চলবে না তেন এবার খালকাতে একবার লঙ্গি তুললে আমার গেলিব, আমি দেখতাম না। ওই কোনাত কইব যে হ্যাঁ কইব এরে দিছিলাম ভোট। কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাশাল্লাহ, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনেক ছোটোর থেকে লালন করি। এই বঙ্গবন্ধুর আদর্শ হইল যে মানুষের লাশের উপরে, বঙ্গবন্ধু কইছিল যে লাশের উপরে পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না। আর তোমরা ভালো ব্যবসায়ী সকলের এই আখাম কোখামের উপরে বইয়া আমি তোমার কাছে ভোট চাইতাম পারি না। আমি যা যা লাগে চেষ্টা করবো। আজকে একটা ভালো দিক, বাংলাদেশ ছাত্রলীগ
সোনারঘাট উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে, ওই যে যারা ছাত্রলীগ করে উনচিন্তা নেই, 2টা ছেলে নেতা হয়েছে, আরো কয়েকটা ছেলে নেতা হয়েছে। এরা মিছিল মিটিং বাদ দিয়া, নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুল টুল দেয় না নি মালা, ইটা এরা বাদ দিয়া এরার বক্তব্য হলো যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা টালাত না গিয়া আমরা এখানে 5 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, 4 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারারে আমরা ত্রাণের ব্যবস্থা করতেছি। এটার লাগে একটা আত্মালি দিতে না, ফুলা বানতে যে পথখান যে এই বয়সে ইকছে নাকি তা হইনি এরা বালুত ফাটনারে জিতু গিয়া। আগে তো দেখা যাইতো যে 2 দিন করে না দলটা করে, 3 দিনের দিন কয়, অতদিন 2টা দলটা করতেছে, আমার ফাটনার নেও না। উনকা ইটা কিছু বন্ধ হয়েছে। আমি যতদিন আছি আপনারা একটা জিনিস নিশ্চিত থাকুন। আচ্ছা আমার একটা জিনিস কোন চাই, কুস্তা দিমু দিতাম না, এটা তো পরে ইরম ফানি তো আপনারা আরো 2-3 বার উঠছে না, হ্যাঁ উঠছে না? আচ্ছা কোনো এক দিন আপনারা জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি এইভাবে দাঁড়াইয়া হ্যাঁ যে ভাড়াওয়ালা কইছেনি যে আমি আইসি গো 2টা টুকরা কিতাব বিস্কুটের টুকরা লই আইছি, হ্যাঁ এখন একটা জিনিস মনে রাখুন, এমপি যেখানে গাম তো শিখছে, ই এলাকার এমপি যেখানে আটা শিখছে, ই এলাকার এমপি যেখানে মোটরসাইকেলের ফোন দাঁত বোয়া শিখছে। সুতরাং মনে রাখো যে এলাকার বাপ যত কষ্ট করে ই এলাকার ফুলা যেরকম আরামে থাকে, আর যে এলাকার এমপি অত কষ্ট করে ই এলাকার মানুষ তত আরামে থাকবে। নিজাম চৌধুরী কইয়া দিতেছি কেন সাদেক আছে, সব মিলাইয়া তোমরা আমারে দিবাই। উজুর কেন দেন, উজুর আছেন তাই নিয়ে এখানে আমি এমপি হইবার বহুত আগে একটা ব্রিজ বানাই দিছিলাম, অলদিউরা ব্রিজ বানাই দিছিলাম। গরু আচ্ছা গরু না হয় গরু তো হুজুরের শরীরটা দিক কেমন হয়, মাশাআল্লাহ বেশ শরীরটা ভালো হয়েছে এখন। আমি এমপি বার পরে নি না আগের থেকে আওয়াজ হচ্ছে, ঠিক আছে। তো হুজুরেরও একলা আচ্ছা। এবার আমি যে পিছে যেটা সামনে দাঁড়াইছি মসজিদের টেম্পার গেছিয়া কইছেন আপনি। একটা জিনিস মনে রাখুন, আমি আওয়ার পর মাত্র বয়স হয়েছে আমার, বাচ্চার বয়স কত? আমি এমপি হয়েছি, এই বাচ্চার বয়স কত? 5 মাস হয়েছে। 5 মাসে আমার জানা মতে 50টা মসজিদ মন্দিরেও 3.5 থেকে 4 লাখ টাকা করে গেছে। এবং আরো একটা খবর শুনুন, কি জাত খবর আমরা, আমি যে বেলা এমপি হয়েছি ওই ইয়ার দৌড়িয়া গেছি মন্ত্রণালয় গিয়া কই বেটাইন আমি তো এমপি হয়েছি, মানুষ অত ভোট দিছে, কোনো বরাদ্দ আসেনি আমরার নামে। হয় না না, অন্য এমপিরা সবাই কইতাছে যে যার বরাদ্দ শেষ, তোমরা নামে নতুন বরাদ্দ হইব। আর একলা আমার ডাকে হয় তুমি আও, তোমার লাগে একটা বালা খবর আছে। আমি আমার লাগে বালা খবর কিতা হয়, তোমার লাগে 2 কোটি রয়েছে। আমি কই 2 কোটি আমার লাগে তা সবাই নু হয় নিছি গা, হয় না তোমার আগের এমপি যে তাই নাসলা তাই নিয়ে এত ব্যস্ত আসলা, তাই তো আরই বেশি না টেকা যে রয়েছে। মানে তাই নিয়ে এই খবর হই নাই, মসজিদ মাদ্রাসার লাগিয়া মন্দিরের লেগে যে 2 কোটি রয়েছে। কারণ তাই তো মাশাআল্লাহ যেসব নেতা লইয়া চলছুন। আচ্ছা আগে খেয়াল করে দেখুন, তাই নাইবার সময় যারা ডাইনি বামে থাকতো একলার ভাঞ্জাবি ঠেলা দ্বারাও যাওন গেছে নি। আর ওকে আমার দ্বারা দেখুন এই মরা ধরা, এই ছাত্রলীগ, এবারে ছাত্রলীগ এও নয়া চশমা লাগাইছে। খালকাতে চশমা পাইতা না, যখন যে বেলা দৌড়ের উপর উঠবো কই চশমা কই কিতা টুকাই পাইতা না। ওই আর আগের যারা নেতা আসলা ইহা মাহবুদ সাইটিতে দেখা গেছে এই নেতার সে 3 গুণ ওজন নেতা খেটা যাইতো তারও। আমি কইছিলাম যে আমার দ্বারা কোনো ম্যানেজার লাগতো না, এমনি যাইতে আর ভাই আমার দ্বারা। আপনি দেখুন গতবার যে আপনার নেতা আসলা তাইনের দ্বারা 3-4 জন সিন্ডিকেটের লোক ছাড়া আর কেউ যাইতে পারছে না, সব বড় বড় সিন্ডিকেটের লোক। আপনারা উনকা আমারে গাড়ি লিতে পারেন। আমি তো প্রায় সকালবেলা ঘুম থেকে উঠাও নি ফেসবুকের মধ্যে এইটাই লঙ্গি তুলিয়া গাড়ি লিতেছে আমার মা বাবা বাদ দেয় না। এবারে আমার মানুষে জিগায় যে তোমার রাগ উঠে না, তোমার যে মানুষ এবার বাপ মা তুলিয়া গাইলাই। আমি কই আলার ঘরে আলাদ আমার গাইলি তো না, তোরে গাইলি তো নিয়ে ভোট দিছে না আমারে।
খান বেটায় বুট দিছে বেটার যত কষ্ট হইব আমার গেলিব প্রতিদিন হয়ে গেলিব এবং গালি খাই মুদি করতে হইছি এমপি যে বালা নিতে পারতাম না খোলজায় সইতো না শরীরে মানতো না ইবালা সাইরা দিব সাইরা দেখো আমার মাফ করে দিন আগলা বালা খোলাতে লাগে আর আগের নেতারা যে আইসলে মনে হয়েছে যে এটা ভাবের এসে রেকর্ডের মালিকানা এমপি হন যে ভোট দিলে দেও না দিলে নাই আমি আছি হ্যাঁ আরে মজা মারছেন ফজা ভাইও কল আর আমরা খালি বইটা পাইছি যাই হোক আপনারা আমাদের পক্ষ থেকে নিজাম এই মসজিদের মধ্যে একটা বরাদ্দ 3 লাখ টাকা একটা বরাদ্দ দিয়ে গেলাম এটা আপনারা ফাইলিবা ঠিক আছে আর মহিলা যারা আছো গো পড়ালেখা করাইও পোলা বান্ডে বুঝছো নি আর আরেকটা কথা কইয়া যায় তোমরা না কইয়া যায় জামাইয়ে যদি শরীর হাত দেয় আমার এখানে যাইবা জেলও দেলাইমু জামাইরে জামাইয়ে যদি মাইক দূর করে আমার আমলে সোনারঘাট মাধবপুরের কোন মহিলার শরীরে অন্যরা হাত দিত তো দূরের কথা জামাইয়ে হাত দিল আমার দ্বারা যাইবা জেলও দেলাইমু জামাই হল রে খুশি হইও না এটা আমি এই রাস্তা যা আছে সব এক সেকেন্ড নয় এক সেকেন্ড কইতাছি যে আমার হইল ফরজ এরপরে হইল কে ওয়াজিব এরপরে হইল দাঁড়ান আরে দাঁড়ান হইল ফরজ এরপরে ওয়াজিব এরপরে কিতা সুন্নতের পরে নব ফরজ কাম হইল গিয়া ফইলা পানি যদি উঠতে থাকে মানুষের খানি দেওয়া এই সময় কিতা পানি নামে গেলে গিয়া রাস্তা ঠিক করা হইল গিয়া সুন্নত ওয়াজিব এরপরে হইল গিয়া আপনারা পড়াশোনার লাগে যে রাস্তা করন মসজিদ করন এটা সুন্নত এখন আপাতত আমি ফরজের কামটা কইরা দিতেছি আর বাকি যা যা লাগে আপনারা ফাইলিবা ঠিক আছে একটা খার কাছে আমার একটু কথা ধরুন মেইন নম্বর কত আমার গোল আমাদের রাস্তাটা একবারে আমি এক নম্বর কত হলো আমার রাস্তা আমার কইতে এক নম্বর কত হলো রাস্তাঘাট আমার কইলে আমার কথা এক নম্বর